হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার টেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পার্সেন্টেজ ক্যালকুলেট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের উপরে আমরা কীভাবে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স শিটের আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারি, আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের গুগল স্প্রেডশিটে চলে আসি। আসার পর এখানে কী বলছি, আমরা আমাদের এই শিটের মধ্যে কীভাবে যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স শিটে যে স্টুডেন্টরা তাদের ক্লাসে কীরকম অ্যাটেন্ডেন্স করলো, তো সেটা আমরা কী করবো, এখন একটা আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করে সেই বিষয়টা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা কী করবো, উপরে আমরা এখানে হেডলাইন বা টাইটেলে লিখে নেই। তাহলে এখানে আমরা কতটুকুর মধ্যে লিখবো সেটা প্রথমে এখান থেকে আমরা সিলেক্ট করি। বা সিলেক্ট করার পরে এটুকু আমরা এখন মার্চ করবো। করার জন্য এখানে ক্লিক করলাম, মার্চ অল। মার্চ করার পরে এখন আমরা এখানে ভিতরে লিখবো আমরা এখানে লিখলাম পার্সেন্টেজ ক্যালকুলেট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট। বাস লেখার পরে এখন এটা আমরা এই লেখাটাকে আমরা সেন্টারে নিয়ে যাব প্রথমে। তারপর এটা আমরা সেন্টার থেকে মিডল পয়েন্টে নিয়ে যাব। নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপরে এই যে মিডল, এখানে ক্লিক করলে মিডল পয়েন্টে চলে আসছে। তারপরে এখন আপনাদের এই লেখাটাকে এখন আপনারা কী করতে পারেন, এখান থেকে চাইলে আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন। এখানে বিভিন্ন ফন্ট আছে, আমরা এটা দিলাম। বাস দেওয়ার পর এখন আমরা ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। বেশি বড় হয়ে গেছে, আমরা এটা ছোটো করে দিই। বাস এখানে আমরা ফন্ট দিলাম। ফন্ট সাইজ দেওয়ার পরে লেখাটা বোল্ড করে একটু ছোটো করে দেই। বাস এখন ধরুন আমরা এখান থেকে তারপর আমরা টেক্সট কালার চেঞ্জ করে দিই। টেক্সট কালার দিলাম এইটা। তারপর আমরা ফিল কালার, যেটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার জন্য আমরা এটা দিলাম। বাস দেওয়ার পর এখান থেকে চাইলে আপনার এটা চারদিকে আপনার বর্ডার দিতে পারেন। এই যে এখানে বর্ডার দেওয়ার অপশন আছে, বর্ডার দিলাম। তারপর বর্ডারের জন্য কীরকম আপনি স্টাইল রাখবেন সেটা রাখতে পারেন। তারপরে এখানে আপনি স্টাইলের কালার দিতে পারেন। এখানে কোন কালার দেবেন, তখন আমরা এখান থেকে কোনটা রেড কালারে দিলাম। বাস এই বিষয়গুলো দিয়ে আপনি এখানে আমরা হেডলাইন বা টাইটেলটা এখানে দিলাম। যাওয়ার পর এখন আমরা এখান থেকে আমাদের কোন বিষয়গুলো থাকবে, এখন আমাদের শিট তৈরি করার জন্য আমরা এখান থেকে শুরু করি। প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, যেটা কি এসএল নাম্বার। তারপরে নেম, মানে স্টুডেন্টের নেম। তারপরে থাকবে কি এখানে যে এখানে আপনার অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে টোটাল ক্লাস। তারপর আমরা কি বাইর করবো, পার্সেন্টেজ। বাস এটা আমরা দিলাম। এখন এখানে এই কলামগুলো ধরুন এখন আমরা সাইজ করে নিই। সিরিয়াল নাম্বারের কলামটা একটু ছোটো থাকবে। স্টুডেন্ট নেম আমরা একটু বড় করে নিলাম। অ্যাটেন্ডেন্স, টোটাল ক্লাস, পার্সেন্টেজ। আচ্ছা এখানে যা আছে তাই থাকলে হবে। আচ্ছা এখন এগুলো আমরা এখান থেকে ধরুন আমরা যে ডাটাগুলো লিখবো, কতটুকুর মধ্যে লিখবো সেটুকু সিলেক্ট করে সেগুলো আমরা সেন্টারে নিয়ে নিতে পারি প্রথমে। বাস এখন আমাদের লেখাগুলো সব সেন্টারে থাকবে। তারপর আমরা যে হেডারটা যেটা আছে হেডারটা সিলেক্ট করে এটা বোল্ড করি। তারপর চাইলে আপনার ফন্ট সাইজে বড় করতে পারেন। আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিই। টেক্সট কালার দিলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এখান থেকে। বাস এই বিষয়গুলো করে নেবেন। বাস করার পরে তারপর এখন আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার লিখি 1 2 দিলাম। বা দুইটা লেখার পরে সিলেক্ট করে নিচ দিকে টান দিলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। বাস চলে আসার পরে স্টুডেন্ট নেম, এখানে ধরুন আমি একজন স্টুডেন্ট নাম লিখলাম প্রথমে। ধরুন এখন আমি আমার নামে লিখলাম। বাস লেখার পরে এখন ধরুন যে এখানে অ্যাটেন্ডেন্স, তাহলে অ্যাটেন্ডেন্সের আপনি এখানে আমাদের টোটাল ক্লাস কতগুলো হবে সেটা আমাদের এখানে লিখে নিতে হবে। টোটাল ক্লাস এখানে ধরুন যে আমাদের থাকবে, ধরুন আমরা কয়টা দিলাম, ধরুন টোটাল ক্লাস থাকবে এখানে আমরা দিলাম 60। তাহলে টোটাল ক্লাস থাকবে 60। এই 60-র মধ্যে এখানে জসিম ক্লাসের মধ্যে অ্যাটেন্ডেন্স ছিল কয়দিন, ধরুন আমরা এখানে দিলাম কতদিন ছিল সে ধরুন 55টা ক্লাসে সে কি ছিল, অ্যাটেন্ডেন্স ছিল, মানে প্রেজেন্ট ছিল 60টা ক্লাসের মধ্যে। এখন এটার পার্সেন্টেজ কত সেটা আমরা দেখবো। তাহলে এখন আমার 100% হবে কত, যদি 60টা ক্লাস করে তাহলে সে 100% হবে। কিন্তু 55টা ক্লাস করলে কত পার্সেন্ট হবে সেটা আমরা এখন বাইর করবো। তাহলে করার জন্য এখন কী করতে হবে, আমাকে প্রথমে এখানে ইকুয়াল সাইন দিতে হবে। আমাকে লেখার ইকুয়াল সাইন দেওয়ার পরে এখন আমি কী করবো, এখান থেকে আমার এই যে পার্সেন্টেজ মানে কত, এখন 100%। তাহলে 100% কখন হবে বলছে, আমরা 60টা ক্লাস করলে। তাহলে এখন এই পার্সেন্ট মানে 100। তাহলে এখন আমরা প্রথমে কী করবো, 100। এই 100 লেখার পরে আমরা এটাকে ভাগ দেবো কত দিয়ে, আমাদের এই যে টোটাল ক্লাস আছে এটাতে আমরা প্রথমে ভাগ দেবো। তাই টোটাল ক্লাস যেটা আছে আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে কিন্তু আমার এই যে এখানে লেখা আছে 1.66 এটা কিন্তু চলে আসছে। তাহলে এই যে যেটা চলে আসলো এটা এখানে কি চলে আসছে, যে আমার এই যে টোটাল ক্লাসটা আছে এখানে 60টা, এই 60টা ক্লাসের
তা আমার এখানে যে পার্সেন্টেজ আছে কত 100%। তো 100% এখানে যখন আমরা 60 দিয়ে এটা ডিভাইড করলাম তখন প্রতি ক্লাসের পার্সেন্টেজ কত সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। প্রতি ক্লাসের জন্য পার্সেন্টেজ এত। তো এখন এই পার্সেন্টেজটা যদি আমরা এখানে এই যে অ্যাটেন্ডেন্স 55 আছে এটাতে আমরা যখন গুণ দিব তখন এখানে আমাদের বাইরে যাবো যে আমাদের এই 55টা ক্লাসের পার্সেন্টেজ কত। তাহলে এখন আমরা কি দেবো, এখানে আমরা ইন্টু চিহ্ন দিব। ইন্টু চিহ্ন দেওয়ার জন্য আমরা শিফট চাপ দিয়ে আমরা যদি চাপ দিব কি, তো এই যে আপনার এখানে ধরেন যে কি আপনার এইটের মধ্যে মানে যেটা ইন্টু চিহ্ন দেওয়া আছে, অত আপনার কিবোর্ডে ডান পাশ উপরে যে আপনি স্টার যেটা স্টারিক বা আপনি ইন্টু চিহ্ন দেওয়া আছে বাস আপনি যা দিলেই পারেন। তাহলে আমরা শিফটে চাপ দিয়ে 8কে চাপ দিলাম, বাস আমাদের ইন্টু চিহ্ন চলে আসলো। আসার পরে বলছি কি আমরা অ্যাটেন্ডেন্স কত 55 আমরা এখানে ক্লিক করব, করার পর এন্টার চাপ দিব, বাস এখন আমাদের এখানে পার্সেন্টেজ চলে আসলো যে আমাদের এখানে 55টা ক্লাসের পার্সেন্টেজ কত 91.866 এত পার্সেন্ট। তো এটা চলে আসলো। এখন 55 জায়গায় যদি ধরুন আমরা এখানে লেখা দিলাম কত 60 লেখা দিলাম, এই ধরনের 60 যখন লেখার সাথে সাথে 100% চলে আসছে। আমরা যখন 59 দিলাম তখন কত 98.33 এত পার্সেন্ট। তো এটা চলে আসলো এখানে। তারপরে এখন ধরুন এটা করার পরে এখন যদি আমরা এখানে পরবর্তী স্টুডেন্টরা বাইর করি, যেমন দিলাম এখানে হাসান। হাসান লেখার পর হাসান ধরুন কয়টা ক্লাস করছে, আমরা দিলাম হাসান ক্লাস করছে কত ধরুন 52 এত ক্লাস করছে, মানে টোটাল ক্লাস কত 60টা ক্লাস 52 ক্লাস করছে। এখন আমরা এখন ধরুন যে এটা টান দিলে পরেরগুলো চলে আমাদের টান দিই বা টান দিলে এখন ধরুন যে এই যে পরেরটা চলে আসলো, এটা কত পার্সেন্ট 86 এত পার্সেন্ট। তো এটা তারপরে সেমভাবে এখন ধরুন আপনার আমরা একটা রাখলাম মনির, তাহলে ক্লাস করছে করে আমরা দিলাম যে 46 ক্লাস করছে, টোটাল ক্লাস করা ছিল 60টা। তো 60টার মধ্যে সে 46টা ক্লাস করছে, তাহলে কত 76 এত পার্সেন্ট। তো এটা কিন্তু আমরা এখানে বাইর করলাম। তাহলে এই যে এখান থেকে যে ফর্মুলা দেখালাম এই ফর্মুলার মাধ্যমে আপনি কী করতে পারেন যে আপনি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে যে স্টুডেন্টরা আপনার এখানে ক্লাসের মধ্যে মানে যে এখানে অ্যাটেন্ডেন্স করছে সেটার আপনার কত পার্সেন্ট মানে এখানে অ্যাটেন্ডেন্স করলো আপনার টোটাল ক্লাসের মধ্যে, তো সেটা আপনি এখান থেকে আমার এই ফর্মুলা ইউজ করার মাধ্যমে আমরা সেই বিষয়টা খুব ইজিলি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট অন গুগল শিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এগুলো থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।